নমস্কার বন্ধুরা, তোমাদের কিন্তু আজকে সিএম এবং বিভিন্ন রকম নিউজ আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। এবং তোমরা যারা নতুন ভ্যাকান্সি এবং জয়েনিং ডাব্লিউপি জয়েনিং কেপি জয়েনিং নিয়ে তোমরা অনেক কোশ্চেন আছে, সমস্ত প্রকে কিন্তু আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের আমি বেশ সকালবেলার দিকে আমি গ্রুপে মেসেজ করে বলে দিয়েছিলাম টেলিগ্রামে যে আজকে নবান্ন একটা মিটিং আছে। প্রথম ভবানী ভবন হয়েছে, সেই ভবানী ভবনের যে মিটিংগুলো যা নিউজ তথ্যগুলো সব কিন্তু তোমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখে নিয়েছো। এবং মূল যে তথ্যগুলো আমি বলেছিলাম যে আমি যদি খবর পাই, কোনো রকম নিউজ পাই তথ্য, তবে তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওর অনুরোধ রইল লাস্ট অবধি দেখার, এবং ভিডিওটা ভালো লাগলে পরে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করে দিও, এইটুকু অনুরোধ। আর যারা পুরনো সাবস্ক্রাইব করা আছে অলরেডি তারা কিন্তু একটা লাইক করে দিও। প্রথম আসি নিউ ভ্যাকান্সির হিসাব নিয়ে। তোমাদের যেটা আছে মোটামুটি প্রথম তোমাদের নিউ ভ্যাকান্সি কিন্তু 47,000 ফাঁকা আছে, ঠিক আছে? 47,000 ফাঁকা আছে। এবার এই ভ্যাকান্সিটা কিন্তু সামনে এই মাসের না, এই মাসে না, লাস্টে সামনের মাসটায় তোমার আগস্টে কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে। ওবিসি রিলেটেড যে ওবিসি রিলেটেড যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু তোমাদের কিন্তু মিটে গেছে, ঠিক আছে? মেন নিউ ভ্যাকান্সির কথা বলছি। কিন্তু 47,000 ফাঁকা আছে, নেবে কিন্তু পুজোর আগে নোটিফিকেশন পাবে 20,000-এর মধ্যে, ঠিক আছে? 20,000-এর মধ্যে এবার কী কী পাবে এর মধ্যে ডাব্লিউপি কনস্টেবল পাবে। ডাব্লিউপি কনস্টেবল পাবে হচ্ছে তোমার 11-12 হাজার মতো। কনস্টেবলটা 11,000 মতো পাবে। কনস্টেবল 11,000 মতো তোমরা পাবে কনস্টেবল। এবং এরপরে আছে কেপি আছে, ডাব্লিউপি এসআই আছে, কেপি এসআই আছে। তারপরে চলো এর ভিতরে যেটা 20,000-এর কথা বললাম তোমাদের, এর ভিতরে কেপি আছে এবং আবগাড়ি পাবে। এর মধ্যে আবার আরেকটা নিউজ যেটা আছে তোমাদেরকে, যে বন দপ্তরের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু আগস্টের লাস্টের দিক থেকে, ঠিক আছে? বন দপ্তরে হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম একটা, দেখো এই ভিডিও। যে বন দপ্তরের সহজ উপায় আছে, 22 কিলোমিটার আছে তোমার হাঁটা যদি কমপ্লিট করতে পারো 4 ঘন্টার মধ্যে, অবশ্যই কিন্তু 25 কিলোমিটার সম্ভবত। আর মেয়েদের সম্ভবত 16 নয় 12 কিলোমিটার। আমি আগের ভিডিওটা যাদের দেখো তোমরা মোটামুটি পেয়ে যাবে এর মধ্যে। তো সহজ আছে, পরীক্ষাটা নর্মাল কোশ্চেন হয়, সবাই পাস করবে ম্যাক্সিমামই। হাঁটাটা কমপ্লিট করতে পারে না, এটাই হচ্ছে কথা। অনেকে ভাবছো যে দৌড়েলে তুমি হালকা যেরকম জগিং দৌড় আছে সেরকম টাইপেরই করতে পারো, ঠিক আছে? অসুবিধা নেই, একদম নর্মাল হাঁটা পাস করে যাবে। কিন্তু লাস্ট অবধি কেউ ওই দম নিয়ে থাকতে পারে না, ঠিক আছে? কিন্তু খুব সহজ কিন্তু। আর এতে অনেক বেনিফিট আছে, তোমার ছুটি কাটা যে অফিসিয়ালিভাবে যেভাবে থাকা, বুঝতে পেরেছো? খুবই সহজ। এবং যেটা আসছি মূল কথা, যে ভ্যাকান্সির বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে নবান্নে যে বিষয়টা হয়েছিল, নবান্নে কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 1 লাখের মতো ভ্যাকান্সি আমরা নেব, এবং 47,000-এর নোটিফিকেশান পেয়েছে, ফাঁকা আছে আর কি। সেখান থেকে কিন্তু পুজোর আগে কিন্তু 20,000 ছাড়বে। এবং মূল যে কথাটা, তোমাদের যে জয়েনিংয়ের বিষয়টা, তোমাদের যে জয়েনিং তোমরা ভাবছিলে যে তোমাদের পুজোর আগে হবে কিনা, আজকে কিন্তু ক্লিয়ার কাট কিন্তু একটা কথা বললো। তোমরা অনেকে বলছো যে 14,000 নিয়ে একটা ভিডিও দেখেছো, 14,000 নিয়ে একটা ভিডিও দেখেছো, 14,000-এর কথা আজকে সিএম বলল। এবং পরবর্তীতে তার আগে বলেছে, কত বলেছে? 16,000 বলেছিল। কেপি কনস্টেবলটা দিয়ে 16,000 বলেছিল। এই কথাটা বলার কি মানে আছে একবার ভাবো। তোমাদের 11,000 সামথিং কিছু তোমাদের ভ্যাকান্সি কনস্টেবল আছে, ডাব্লিউপি কনস্টেবলে আছে 11,000 সামথিং কিছু কনস্টেবলে আছে, এবং ডাব্লিউপি এসআই আছে এবং কেপি এসআই আছে। মোটামুটি ওটা দিয়ে 2-3 হাজারের উপরে ভ্যাকান্সি, মোটামুটি 14,500 ভ্যাকান্সি কিন্তু পুজোর আগে নেবে। সেটা কিন্তু থাপ্কোভাবে বলে দিয়েছে যে 14,000 মতো, ঠিক আছে? এটাই ছিল মূল তথ্য। অনেকে বলছো কি ভুলভাল বক্সে, যাই হোক না কেন, পুজোর আগে এটাই সম্ভব, একদম পারফেক্ট। আজকে নিউজটা তোমরা পেয়ে গেছো অলরেডি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটুখানি থ্রু পেয়েছো। যে খবরটা আসছে, যেটা পেয়েছি আমি তোমাদেরকে সেটাই বলছি, যে কেপি এসআই, ডাব্লিউপি এসআই এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবলটা কিন্তু পুজোর আগে সম্ভব আছে জয়েনিং করাবে। এবং মূল বিষয় যেটা আছে, যে কেস সম্পর্কে কিন্তু আজকে মিটিং হয়েছে, পিআরবির তরফ থেকে বলা হয়েছে যে তোমাদের কেসগুলো কি সংশয়ে আছে, এই নিয়ে ছোটোখাটো মিটিং হয়েছে, পুরো ক্লিয়ার কাট নিউজ। সত্যি কথা যেটা আছে, পাওয়া যায় না, সম্ভব না, তবে যেটুকু পেয়েছি সেটাই শেয়ার করছি, যে তোমাদের কিন্তু সেই কেসটা খুব দ্রুত মিটিয়ে নেওয়ার জন্য
বলেছে যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যেন ক্লিয়ার কাট করে এবং পুজোর আগে তোমাদের জয়েনিং করানোর জন্য খুব চেষ্টা করছে। এবার বাকিটা হাইকোর্টে কি করবে সেটাই হচ্ছে মেন বিষয়টা আছে। যে বেঞ্চটায় তোমাদের কেস চলছে সেই বেঞ্চটা তো অবস্থা দেখতেই পাচ্ছ, এরপরে আর কিছু বলার নেই। যদি সেরকম পরিস্থিতি হয় স্পেশাল বেঞ্চ বসিয়েও কিন্তু সিএমের পক্ষ থেকে বসিয়ে কিন্তু তোমাদের কেসটা সলভ করানো সম্ভব হয়। স্পেশাল বেঞ্চ মানে যখন তখন বসতে পারে, রাত 1টাও বসতে পারে বা দুপুর 2টো 4টে 5টা বা সন্ধ্যা বা রাত, যে কোনো এনি টাইম স্পেশাল বেঞ্চ বসানোর একটাই মানে আছে, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল তোমাদের এই ভিডিওর তথ্য এবং নিউজ যেটা আছে। পারলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবো। তোমাদের কিন্তু পুজোর আগে অবশ্যই কিন্তু তোমাদের জয়েনিং করাবে, ঠিক আছে। আজকে একদম পুরো ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে সিএম, দেখতেই পেরেছো। নবান্ন নামে ভিডিওটা লেট করে ফেলেছি, তবে নিউজটা পেয়েছি আমি সন্ধ্যাবেলায়। আমি তোমাদের মেসেজ করে বলেও দিয়েছিলাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। তারপরেও যাই হোক না কেন, ব্যস্ততার মধ্যে ছিলাম। টেলিগ্রাম যারা জয়েন হওনি তারা কিন্তু সার্চ করবে WB পুলিশ WB পুলিশ 19 দিয়ে সার্চ করবে। টেলিগ্রামে তোমার গ্রুপ পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাবে যারা নতুন, যারা জয়েন হওনি, ঠিক আছে। এই ছিল ভিডিওর মূল তথ্য। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, সবাইকে জানিয়ে দেবে। ডিপ্রেশনের ভিতর অনেক স্টুডেন্টরা আছো, যাই হোক না কেন তোমাদের মন মানসিকতার ব্যাপারটা বুঝি। যদি রাতের সময় পাই অবশ্যই কিন্তু আমি এক পাক হলেও তোমাদের আমি মোটিভেশন টাইপের কথা বলার জন্য লাইভে সবথেকে বেশি সুবিধা হয় তোমাদের অ্যান্সার করতে। একটা ভিডিও করলে পরে পুরোটাই বোঝানো সম্ভব হয় না। রাতে সুযোগ পেলে অবশ্যই কিন্তু আমি লাইভে আসব, এসে তোমাদের সঙ্গে যুক্ত হব। তোমাদের যা কোশ্চেন থাকবে সমস্ত প্রক্রিয়া কিন্তু আমি অ্যান্সার করে দেবো। তাই ভিডিওটা যদি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, এইটুকু অনুরোধ থাকলো। বাই, ভালো থেকো সবাই, টাটা। মন দিয়ে যারা নতুন ভ্যাকান্সির আশা করছো তারা পড়াশোনা শুরু করো। আগস্টে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ এবং রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। যেগুলো আটকে আছে আগস্টের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে আশা করি। সমস্ত রেজাল্টগুলো যেটা আটকে আছে সব, কনস্টেবলটাও পেয়ে যাবে, সব অল টোটাল, ঠিক আছে। আমি লাইভে আসবো, তোমাদেরকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো, তোমরা থাকো, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, এইটুকু অনুরোধ রইল। ভালো থেকো, জয় হিন্দ বন্ধুরা।